আসসালামু আলাইকুম। আজকে থেকে আমরা গুচ্ছের জন্য ক্লাস শুরু করলাম। এইখানে আমরা প্রত্যেকটা অধ্যায়ের ক্লাস নেব একদম ফ্রিতে। প্রথমে আমরা দেখো জটিল সংখ্যা পড়ব, ক্লাস 1। এখানে আমরা যেই টাইপগুলো বেশি গুরুত্বপূর্ণ শুধু ওই টাইপগুলাই পড়ব। দেখো, প্রথমে আমরা জটিল সংখ্যা বলতে কি বুঝি। জটিল সংখ্যা বলতে একটা বাস্তব সংখ্যার সাথে আর একটা অবাস্তব সংখ্যা থাকবে। ধরো a প্লাস আই বি, এটা হলো একটা জটিল সংখ্যা। এটুকু বাস্তব, আর এই আই মানে ইমাজিনারি, বি হলো ওটার সহগ। ঠিক আছে, এটারে আমরা জটিল সংখ্যা বলতেছি, এটারে বাস্তব অংশ বলতেছি, এটারে অবাস্তব অংশ বলতেছি। এখন এই জিনিসটার অনুবন্ধী সংখ্যা কোনটা হবে? জাস্ট এইখানে যে চিহ্নটা আছে ইমাজিনারি নাম্বারের আগে, এটার চিহ্নটা চেঞ্জ করে দিলেই তোমার কি হয়ে যাবে? অনুবন্ধী হয়ে যাবে। এখানে যদি মাইনাস থাকতো, এখানে প্লাস দিলেই অনুবন্ধী হয়ে যেত। ঠিক আছে, আর একটা জিনিস সবসময় মনে রাখবা যে দুইটি অনুবন্ধী জটিল সংখ্যার সমষ্টি অথবা গুণফল কি হবে? তোমার বাস্তব সংখ্যা হবে। উদাহরণ কি? ধরো তুমি এই যে 3+4i, ঠিক আছে, এর সাথে এর অনুবন্ধী সংখ্যা কোনটা হবে? 3-4i, তাই না? এই দুইটা তোমার গুণ করলেও তোমার কি হবে? একটা বাস্তব সংখ্যা হবে। গুণ করলে কত হইতেছে? 9 - 16i²। 16i², i² মান কত? -1, তার মানে 9 + 16 25 হয়ে যেতেছে, তাই না? যোগও যদি করো, যোগ করলে কত হবে? 4i, আর এটা কাটাকাটি 6। তার মানে এই জিনিসটা তোমার মাস্ট মনে রাখতেই হবে। কোন জিনিসটা? দুইটি অনুবন্ধী জটিল সংখ্যার সমষ্টি এবং গুণফল কী হবে? বাস্তব সংখ্যা হবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আচ্ছা, এছাড়াও আরও একটা বেসিক জিনিস যেটা তোমার জানতে হবে, ধরো a + ib = 0 দেওয়া আছে, তাহলে তোমার কি বুঝতে হবে? যে a = 0, আবার b = 0। এই প্রশ্নগুলো এভাবে আসে পরীক্ষায়, যে x + iy = 0 হলে তোমার কি? যে x³ - y³ + 7xy + 9 = what? ঠিক আছে, তখন কি করবা? তো এটা থেকে আমরা বুঝবো কি x এর মানও 0, y এর মানও 0, তাই না? তাহলে আমরা x এর মান এখানে 0 বসাই, এখানে 0 বসাই, এইখানেও 0 হয়ে যাবে, আর এইখানে কত হবে? 9 হবে, তাই না? তাহলে উত্তর কত হবে? 9 হবে। আশা করি বুঝতে পারছো। এরপর আমরা আরেকটা জিনিস শিখব, সেটা কি? ধরো এরকম দেওয়া আছে x + iy = কি? 3 + 5i। তাহলে আমরা কি লিখতে পারবো? x = দেখো, এটা বাস্তব অংশ, বাস্তব অংশের সাথে এইখানে বাস্তব অংশ কোনটা আছে? এটা বাস্তব অংশ = বাস্তব অংশ। আবার এখানে ইমাজিনারি যেটা আছে এটা সহগ y, এইখানেও তাহলে এটা কার সহগ হবে? ওই ইমাজিনারির যে সহগটা আছে এই দুইটা সমান হবে, তার মানে y = 5। এরকমভাবেও প্রশ্নগুলো আসতে পারে, মানে এই সেম জিনিসটা এভাবেও দিতে পারতো, যে x + iy = 2 - 3i হলে তোমার যে কোনো একটা প্রশ্ন দিতে পারতো, যে x² + y² - 2xy = কত? তাহলে আমরা সেমভাবেই উত্তরটা বের করতে পারতাম। এখান থেকে আমরা x = 2 লিখতে পারতেছি, y = কত লিখতে পারতেছি? -3। এখানে অবশ্যই চিহ্নটা কাউন্ট করতে হবে, জাস্ট এটার ভিতরে মানটা বসাই দিলেই হয়ে যাবে। এটা মানে একটা সূত্র হয়ে গেছে, x - y², তাই না? তাহলে জাস্ট মানগুলো বসে দেবে। এক্স এর মান কত পাইছে? 2, ওয়াই এর মান কত? -3, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, মানে 25। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এটা এটা আমাদের একটা গুরুত্বপূর্ণ টাইপ ছিল। এছাড়াও আরও কিছু টাইপ আছে। দেখো, এই প্রশ্নটা এইভাবেও দিতে পারতো, যে z1 = 1 + i, z2 = 1 - i। এখন বলতো যে z1 z2 এটা ডট, মানে গুণ আর কি, একটি, তারপরে প্রশ্ন দিত যে একটি অবাস্তব সংখ্যা, জটিল সংখ্যা, বাস্তব সংখ্যা নান কোনটা হয়তো? বাস্তব সংখ্যা। কারণ কি? এটা দেখো, গুণ করলে তোমার বাস্তবই আসবে, আর এটা যেহেতু একটা আরেকটার অনুবন্ধী, সেহেতু এদের গুণফল অবশ্যই বাস্তব সংখ্যা হবে। আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, এরপরে আমরা একটা গুরুত্বপূর্ণ টাইপ করব, সেটাকে আমরা টাইপ 2 কাউন্ট করলাম। টাইপ 2 কি? ধরো √-a ইন্টু √-b যদি থাকে উত্তর, কিন্তু ধরো প্রশ্নগুলো এরকম আসে, √-2 ইন্টু √-1। এটা অনেকেই কী করবে, খুব দ্রুত আনসার দিতে গিয়ে √2 লিখে ফেলবে, যে মাইনাসে মাইনাসে প্লাস, 2 আর 1 গুণ করলে 2, কিন্তু আসলে উত্তর এটা না। উত্তর কী হবে? সামনে মাইনাসটা চলে আসবে, আর 2 আর 1 গুণ করলে যত এটা। তার মানে এই ফর্মেটে যদি থাকে, আগে একটা মাইনাস দিবা, তারপর √, তারপরে ab। বুঝতে পারছো আশা করি। দেখো, আমি আরেকটা প্রশ্ন দিই, ধরো -8 ইন্টু √3, তাহলে উত্তর কী হবে? মাইনাসটা সামনে আসবে এবং রুটের ভিতরে 24। আশা করি বুঝতে পারছো। দেখো, এখন আমরা আরও একটা প্রশ্ন বলবো, সেটা হলো তোমার এরকম, ধরো z = -4 + 3i, ঠিক আছে, নিচে ধরো i।
এখন বললো এর কাল্পনিক অংশ কোনটি, প্রশ্ন ভিতরে ধরো এরকম আসলো যে কাল্পনিক অংশ কোনটি, তাহলে উত্তর কি হবে? দেখো সবসময় নিচে ইমাজিনারি নাম্বারটা সরাইতে চেষ্টা করবা। আর এটা সরানোর জন্য আমরা কি করতে পারি, প্রথমত দেখবে এটার বিপরীত যেটা আছে ওই চিহ্ন দিয়ে গুণ, ওই চিহ্ন সহ মানে অনুবন্ধী সংখ্যা দিয়ে গুণ করতে হবে, অথবা তুমি দেখো মানে আইটা তুমি কিভাবে সরাইতে পারো। দেখো এখানে যদি আমি আই দিয়ে গুণ করি তাহলে আই স্কোয়ারের মান তুমি জানো মুখস্থ -1, তাহলে এই দুইটারই যদি আমি আই দিয়ে গুণ করে দেই তাহলে নিচে আই স্কোয়ার চলে আসলো, এখানে -4i + 3i স্কোয়ার হয়ে গেছে। মানে লব এবং হর দুইটারই কী করছি, আই দিয়ে গুণ করছি, আমার তো অসুবিধা নাই। তাহলে তাহলে নিচে -1 হয়ে গেল, আর এইখানে হয়ে যেতেছে -4i, আর এইখানে -1 বসে দিলে -3, এই মাইনাস দিয়ে ফুলটারে গুণ করলে হয়ে যাবে 4i + 3, তাই না? আচ্ছা, তার মানে তোমার বলছে কাল্পনিক অংশ কত, কাল্পনিক অংশ কত হবে 4। আশা করি বুঝতে পারছো, এরকম টাইপের প্রশ্নগুলো পরীক্ষায় দেওয়ার মতো, ঠিক আছে? আচ্ছা, এরপর আর কি দিতে পারে, ধরো এরকম দিতে পারে x = 3 + 2i, ঠিক আছে? y = তোমার দিল 3 - 2i। এখন বললো x² + xy + y² কত, এগুলো তুমি এমনিতেই পারবা। দেখো x² মানে কি এই ফোল্ডার উপর স্কোয়ার, আবার y² মানে কি এই ফোল্ডার উপর স্কোয়ার, মানে আই কিন্তু আলটিমেটলি চলে যাবে, আই স্কোয়ার চলে আসবে, তাই না? আর xy কি এই দুইটার গুণফল। আশা করি এগুলো পারবা, ঠিক আছে? আচ্ছা, আমরা দেখো আরেকটা ইম্পর্টেন্ট টাইপ পড়বো, সেটা কি, যে ধরো যদি কোনো সময় এরকম দেখো দেওয়া আছে যে ঘনমূল a + ib = কি তোমার x + iy যদি হয়, তাহলে মাস্ট তোমার কি এটা তুমি লিখতে পারবা কি a - ib = x - iy হবেই, মাস্ট, ঠিক আছে? কি বলছি, এরকম যদি দেখো, এটা জাস্ট মনে রাখবা, এরকম যদি দেখো যে এটা কি x + iy, তাহলে এটার মানে এই চিহ্নটা চেঞ্জ করে এখানে মাইনাস দিছো, এইখানেও মাইনাস, মানে এটা একটা আমরা অনুসিদ্ধান্তর মতো মনে রাখতে পারি। পরীক্ষার ভিতরে সরাসরি দিবে যে এত এত হলে এত কত, তখন তোমার লিখতে হবে কি x - iy। বুঝতে পারছো? আচ্ছা, এছাড়াও এটা একটা জিনিস গেল, এছাড়াও এটা যদি দেওয়া থাকে তাহলে আরও দুইটা জিনিস আমরা লিখতে পারি। একটা কি, যে a/x + b/y কত হবে 4x² - y², এটা কিন্তু সরাসরি আসে, তুমি সরাসরি অ্যান্সার দিতে পারবা। আরেকটা কি, a/x - b/y যদি হয় তাহলে উত্তর হবে 2x² + y²। দেখো এইখানে কিন্তু প্লাস ছিল, আর এইখানে মাইনাস, আর এইখানে মাইনাস, এইখানে প্লাস, আর এটার ক্ষেত্রে 4, এটার ক্ষেত্রে 2। দেখো এই প্রশ্নটা কীভাবে আসছিল আমি বলি, পরীক্ষার ভিতরে এইভাবে আসছিল যে x + iy = p + iq হলে তোমার আসছিল এরকম 4√² - p² - q² কত, তাহলে আমরা কি লিখতে পারি? দেখো সরাসরি কোনটার ভিতরে পড়ছে এটা না, তাহলে a/x, এখানে তো a বাই, তাহলে আমরা এখানে কি লিখতে পারবো a/x। আচ্ছা, এখানে তো এ আকারে ছিল কিন্তু এখানে তো এ নাই, তাই না, পি আকারে আছে, তাহলে আমরা উত্তরটা কি হবে, কত হবে x/p + y/q, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। আচ্ছা, দেখো তোমার একটা কনফিউজড হইতে পারে যে এইখানে এক্স উপরে ওয়াই নিচে এরকম, তাই না? দেখো এইখানে যে 4x² y² ছিল, তাই না? এইখানে দেখো x + iy ছিল, এইটা ছিল এইখানে 4x², এইখানেও সেম জিনিসটাই তোমার, যে সেম জিনিসটা কোথায়, আচ্ছা ধরো এই যে দেখো পি কিউ, এই দুইটা কি আকারে আছে এইখানে, এই দুইটা তোমার দেখো √ ছাড়া আছে, তাহলে এই দুইটা অবশ্যই নিচে যাবে। দেখো এইখানে √ ছাড়া কোনটা আছে, এক্স ওয়াই, এই জন্য নিচে আসছে। দেখো বোঝার চেষ্টা করো, তোমার কনফিউজড কইরা নিচে এক্স লাগাই দিতে পারো, এটা না কিন্তু, যেটা এক্স ছাড়া আছে √ ছাড়া আছে ওইটা কিন্তু নিচে যাচ্ছে, যে পি আর কিউ নিচে যাচ্ছে। দেখো বুঝতে পারছো কিনা, মানে তোমার কনসেপ্ট কিন্তু এটা, ঠিক আছে? কনসেপ্ট এটা মনে রাখবা, আর কোনটা নিচে যাবে, যেটার ভিতরে রুট নাই সেটা নিচে যাবে। আশা করি বুঝতে পারছো এই জিনিসটা। আচ্ছা, এরপর আমরা দেখো আরও একটা ম্যাথ যদি তোমারে দেই, ধরো 3a + i 5 - b = 9 - 5pi হলে a এবং b এর মান কত, কত হবে বলো তো? দেখো এটা এখানে কিন্তু বাস্তব সংখ্যা, এইখানে আয়ের ভিতরে যেই সহগটা আছে এটা হলো অবাস্তব, এটুকু বাস্তব এটুকু অবাস্তব, তাহলে আমরা 3i = 9 লিখতে পারি, মানে a = 3। আর এইখানেও কি লিখতে পারবো, b - 5 = এখানে চিহ্ন সহ লিখছি, আর এইখানে -5b।
ঠিক আছে, এখন কিন্তু একদম তুমি সহজে ইজিলি পারবা। আশা করি এইটুকু বুঝতে পারছো। দেখো ঠিক আছে, দেখো এরপর আমরা যে টাইপটা করবো সেটা তোমরা অলরেডি পারো। টাইপ 3 লিখলাম এটারে, যে বিভিন্ন আয়ের মান। আচ্ছা, আয়ের মান আমরা তো জানি, আই ইকাল তো জানোই যে আয়ের পাওয়ার যখন জিরো হয়, কোনো কিছুর উপর জিরো যদি পাওয়ার হয় তার মানে 1, তাই না? আচ্ছা, আই ইকাল টু আই ধরলাম। আই স্কোয়ার ইকাল টু কত লিখতে পারি আমরা বলো তো? আই স্কোয়ার ইকাল টু -1, এটা জানো। আই কিউব ইকাল টু কত? দেখো আই কিউবটা ভাঙাইলে কীভাবে লিখতে পারো? আই ইন্টু আই স্কোয়ার, তাই না? তাহলে আই স্কোয়ারের মান -1 জানো তুমি, আর সাথে আই, তাহলে মানে আই কিউব ইকাল টু -আই, আর আই টু দ্য পাওয়ার 4 ইকাল টু কত? 1। ঠিক আছে, এই 4টা মান জানলে তুমি যে কোনো কিছুই পারবা। ধরো তোমার আই টু দ্য পাওয়ার 99 ইকাল টু কত যদি আসে, তাহলে কি লিখবা? আগে 4 দিয়ে ভাগ করবা। 4 দিয়ে ভাগ করার পর দেখবা কত অবশিষ্ট থাকে। যত অবশিষ্ট থাকবে তত শর্ট করে ফেলবা। দেখো 4×25 100, তার মানে তোমার 25 দিয়ে যাচ্ছে না, 24 দিয়ে গেলে 96, তার মানে আই কিউব। এখন আই কিউবের মান তো তুমি সরাসরি মুখস্থ জানোই, -আই লিখে দিলেই উত্তর হয়ে গেল। ঠিক আছে, আয়ের পাওয়ার ধরো 1000 আছে, 1001, উত্তর কত হবে? দেখো 1000 পর্যন্ত সাইড দিয়ে ভাগ দেয়, অবশিষ্ট থাকে আই, তার মানে উত্তর কত? আই। এগুলো তুমি এমনিতেই পারবা। ধরো আয়ের পাওয়ার -56, তাহলে উত্তর কিভাবে লিখবা? এটাতে তুমি সবসময় এইভাবে কনভার্ট করে ফেলবা। আমরা জানি কোনো কিছু মাইনাস আকারে দেওয়া থাকলে 1/56 এভাবে তুমি লিখতে পারতেছো। এখন নিচে হিসাব করো, ঠিক আছে? ওভাবে মাইনাসভাবে হিসাব করা যাবে না। তাহলে এখন 4×14 কত? 56, তার মানে তোমার 4 দিয়ে ভাগ যাইতেছে, 1/i টু দ্য পাওয়ার 4 লিখতে পারতেছো, অথবা ভাগ যেহেতু যাইতেছে 0 লিখতে পারতেছো। আলটিমেটলি তোমার 1ই হচ্ছে, তাই না? আচ্ছা, 1 হইলে তোমার আলটিমেটলি আনসার কত? 1। ওকে, আচ্ছা দেখো এই জিনিসগুলো এইভাবে না দিয়ে এইভাবে দেয় ম্যাক্সিমাম সময়তে। আয়ের পাওয়ার এইখানে ধরো -4n + 3 ইকাল টু কত, এইভাবে দিয়ে দিবে। এত সহজ তো দিবে না, তাই না? এটা থাকলে আমরা কীভাবে লিখতে পারি? দেখো আয়ের পাওয়ার -4n ডট আয়ের পাওয়ার 3 লিখতে পারি। কারণ কি আমরা জানি যে কোনো কিছুর উপর যদি যোগ আকারে থাকে এটারে গুণ আকারে লেখা যায়, এই গুণটারে আবার এভাবে লেখা যাবে আমরা জানি। এখন এইটারে আমরা কীভাবে কনভার্ট করব? 1/i টু দ্য পাওয়ার 4n ডট, এখানে আমরা আই কিউবের মান সরাসরি জানি কত? -আই। দেখো এটা যেহেতু সাইরের গুণিতক থাকলে আমরা জানি 1, তাই না? এই 4টা ইকাল টু 1/1, মানে উত্তর কত? -আই। আশা করি বুঝতে পারছো, এই রিলেটেড প্রশ্ন কিন্তু আসার মতো। ঠিক আছে, আচ্ছা আরও তোমার প্রশ্ন এরকম হইতে পারে যে √2p ইকাল টু 1 + i হলে তোমার p টু দ্য পাওয়ার 6 প্লাস p স্কোয়ার প্লাস p টু দ্য পাওয়ার 4 ইকাল টু কত? দেখো এইগুলো জানার আগে আমার এইখান থেকে পি এর মানটা বের করতে হবে, তারপরে এইখানে বসে দিলে হয়ে যাবে। পি এর মান আমরা কীভাবে বের করতে পারি? এই রুটটা তুলতে হবে, তার মানে স্কোয়ার করতে হবে দুই পাশে। স্কোয়ার করলে আমার এইখানে থাকবে 2p, আর এই পাশে 1 + i হোল স্কোয়ার, মানে a + b হোল স্কোয়ারের সূত্র। তার মানে 1 + 2i ইন্টু 1 প্লাস এখানে আবার আই স্কোয়ার, তাই না? দেখো আই স্কোয়ারের মান -1, -1 + 1 কাটা, তাহলে 2i থাকতেছে এখানে, 2p, 2 কাটা, তাহলে পি ইকাল টু কত হইতেছে? আই হইতেছে, তাই না? পি এর মান আই হয়ে গেছে, এখানে জাস্ট আয়ের মানটা এখানে বসিয়ে দাও। ঠিক আছে, দেখো এটা তাহলে আই স্কোয়ারই হইলো। আই স্কোয়ারের মান আমরা জানি কত? -1, আর এটাও -1, আর এটার কত? +1, তার মানে আনসার কত? -1। আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, এখন দেখো আমরা আরও একটা টাইপ করবো, সেটা হলো ধারা আকারে যদি থাকে তাহলে আমরা কীভাবে ম্যাথগুলো করব। দেখো i + i স্কোয়ার প্লাস i কিউব প্লাস i টু দ্য পাওয়ার 4 প্লাস ডট 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 লাস্টে ধরো i টু দ্য পাওয়ার 99 ইকাল টু কত, এভাবে বের করতে হলো। তাহলে আমরা প্রথমে কি করব? দেখো এইগুলা থেকে প্রথমে আমার যেই কাজটা করতে হবে এটা হলো পথ নির্ণয় করতে হবে। পথ কীভাবে বের করি আমরা জানি, যে কোনো শেষে কত আছে, মানে শেষ পথ বিয়োগ প্রথম পথ। ঠিক আছে, শেষে হলো সাধারণ অন্তর দিয়ে ভাগ করতে হবে। শেষে কত লিখতে হবে? +1 লিখতে হবে। এরপর দেখো তাহলে আমাদের পথ হয়ে যাবে। এখন পথরে তুমি কি করবা? পথরে 4 দিয়ে ভাগ করবা। ভাগ করার পর অবশিষ্ট যত থাকবে, ঠিক আছে, অবশিষ্ট যত থাকবে প্রথম থেকে তত ঘর যোগ করবা। দেখো আমি একটা এক্সাম্পল দিই তাহলে বুঝবা। দেখো এই জিনিসটার ভিতরে আমি যদি আগে পথ বের করি, পথ বের করলে কত হবে? প্রথম পথ কত? 99, সরি শেষ পথ কত? 99, প্রথম পথ 1, মানে আয়ের উপর পাওয়ার। দেখবা ভাগ করবা সাধারণ অন্তর, দেখো 1 1 করে বাড়তেছে, 1 দিয়ে ভাগ করো, +1, তাহলে তোমার এইখানে কত হইতেছে? 98।
98/1 এটারে সাইড দিয়ে ভাগ করলে কত অবশিষ্ট থাকবে? 3 অবশিষ্ট থাকবে, তাই না? তার মানে কি যত গড় অবশিষ্ট থাকবে, মানে যত অবশিষ্ট থাকবে প্রথম থেকে তত গড়ের যোগফলই হইলো তোমার আনসার। তাহলে 1 2 3 মানে এই তিনটার যোগফলই কি তোমার আনসার। তাহলে আয়ের মান তো আমরা জানি আই স্কোয়ারের মান মাইনাস আই স্কোয়ারের মান -1, আর আই কিউবের মান কত? -i। দেখো -i আর হইলে +i কাটা, তাহলে উত্তর কত হইলো? আই স্কোয়ারের মান -1। তার মানে এই ফুলটার সমষ্টি কত হবে? -1 হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এরকম টাইপ প্রশ্ন আসতে পারে। ধরো তোমার দিলাম i⁻7 কিউব, i⁻7 ঠিক আছে, প্লাস এইখানে দিলাম তোমার 301 ইকুয়াল টু কত? এটার আনসার কিভাবে করবা? দেখো এটা থেকে প্রথম পদ থেকে শেষ পদ বিয়োগ, তাই না? আচ্ছা, এটা এইখান থেকে শুরু করো, 301 থেকে বিয়োগ 75, ভাগ করবা কত দিয়া? 2 2 করে বাড়তেছে, যোগ 1। তাহলে দেখো এখানে কত হয়? 301 থেকে 75 বাদ দিলে কত? তো আর এটারে ভাগ করলে 63 সাথে যোগ করলে 64, ঠিক আছে। আচ্ছা 64, এটারে যদি সাইড দিয়ে ভাগ করো তার মানে কত হলে? 16 হবে, তাই না? আচ্ছা, সাইড দিয়ে ভাগ করলে 16, তার মানে অবশিষ্ট 0। 0 মানে কি? কোনো কিছুর অবশিষ্ট 0 থাকলে আমরা জানি এগুলোর ক্ষেত্রে আনসার কত হয়? 1 হয়। তাই এটার আনসার কত হবে? 1 হবে। আশা করি বুঝতে পারছো এই টাইপ ম্যাথগুলো।